সেই ক্লাস 8-এ থাকতে আমি সরস্বতী পুজো করার মানত করি এবং দীর্ঘ 13 বছর পর আজ আমাদের বাড়িতে সরস্বতী পুজো হচ্ছে। এতে মায়ের অশেষ কৃপা আছে অবশ্যই বলতে হবে। যেহেতু সরস্বতী পুজো হবে তাই আমি ঠাকুরমশাইকে বলে রেখেছিলাম যাতে উনি আমাদের বাড়ির পুজোটা সবার আগে করান। তো ঠাকুরমশাই সেইভাবেই আজকে খুব সকাল, সকাল চলে এসেছেন। উনি বলেছিলেন যে সকাল 7টার মধ্যে আমি পৌঁছে যাব, তার মধ্যে সব কিছু কিন্তু রেডি করে রাখতে হবে। তো সেই মতনই আমরা সবাই ভোর 4:30 নাগাদ উঠে পড়ি এবং হাতে, হাতে পুজোর সব কাজ করে ফেলি। তো এই দেখো মায়ের মুখ। আমি আগের একটা ভিডিওতে বলেছিলাম যে মায়ের মুখ আমি পুজো দিয়ে আমি দেখাবো। তো তোমরা দেখো আমার মায়ের মুখ কত মিষ্টি, কত সুন্দর দেখতে। আমাদের বাড়ির পুজোয় একটা বিশেষত্ব আছে, সেটা একটু বলি। আমাদের বাড়িতে কিন্তু সবসময় ছাঁচের মূর্তি দিয়েই পুজো করা হয়। তো এখন দেখা যায় যে ফেসবুক বা ইনস্টাগ্রামে খুললেই দেখা যায় যে এআই থেকে ইন্সপায়ার্ড হয়ে যে আইডলগুলো সেগুলো লোকজন বানাচ্ছে, মানে পুজো করছে। সেগুলো অবশ্যই সুন্দর, খুবই কিউট। আমার খুব ভালো লাগে সেই মূর্তিগুলো। কিন্তু আমাদের বাড়িতে এই ছাঁচের প্রতিমায় যেহেতু পুজো হয় আর আমারও খুব ভালো লাগে, তো আমি সেই ট্রেডিশনটাই ফলো করছি। আর এই দেখো কথা বলতে বলতে মায়ের চক্ষুদান এবং প্রাণ প্রতিষ্ঠাও হয়ে গেছে। ঠাকুরমশাই যখন পুজো করো না তখন একদম মনটা শান্ত হয়ে যায়। উনি এত সুন্দর করে গুছিয়ে পুজো করান, খুব ভালো লাগে। উনি কিন্তু ভীষণ পাংচুয়াল একজন লোক। যখন যেই টাইমটা বলবে একদম ওই টাইমে পৌঁছে যায়। তাই আমরা খুব সকাল সকালই পুজো করতে পেরেছি। সবার আগে আমাদের বাড়িতে পুজো হয়েছে এবং সকাল 8:30টার মধ্যে আমাদের পুজো কমপ্লিট হয়ে যায়। যার জন্য আমরা সারাটা দিন সময় পাই বাকি কাজগুলো করার। একটা বাড়িতে পুজো করা মানেই হচ্ছে সেই বাড়িতে 101টা কাজ। সময় মতন সেই কাজগুলো করা, তারপর হচ্ছে যারা আসবে তাদেরকে প্রসাদ বিতরণ করা, আবার ভোগের রান্নাও করা। তো আজকে ভোগের রান্না হিসেবে করা হয়েছিল খিচুড়ি, লাবড়া, পায়েস, বেগুন ভাজা, ফুলকপি আলু দিয়ে পনিরের ডালনা। ব্যাস এইটুকুনি করা হয়েছিল। আমি সেই ভিডিও আর নিতে পারিনি কারণ সারাদিন ভীষণ টায়ার্ড ছিলাম। আর যেহেতু অনেকের নিমন্ত্রণ ছিল তাই অনেক রান্না যখন করা হয় না তখন আর সেই ভিডিওটা আসলে নেওয়া হয়ে ওঠে না বিভিন্ন প্রেশারে। আমি শুধু এখানে সকালে প্রসাদের ভিডিওটাই নিতে পেরেছি। পুজোতে যত কাজই থাকুক না কেন আমি কিন্তু এই প্রসাদটা যখন আমি খাই আমি খুব সময় নিয়ে আস্তে আস্তে এনজয় করে আমি খাই। আমার এটা ভীষণই ভালো লাগে। তাই আমি কোনো রকম কোনো হড়বড়ি করি না। সেই কাজ যখন করার তখন আমি করব। তো সেই জন্য আমি এই মোমেন্টটা আমি স্কিপ করি না কখনোই, কোনো সময় না। তোমাদের কার কার বাড়িতে সরস্বতী পুজো হলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও।